বের করি। হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস, এটা খুব কঠিন কোনো কোশ্চেন টাইপস না। এটা যদি এটা যদি ধরতে পারি, আরেকটা আছে মিসিং ওয়ার্ডস, ওইটাও মোটামুটি আমাদের জন্য একটু সহজ হয়ে যাবে। বাট আগে এটা একটু আমরা ট্রাই করা উচিত প্রপারলি, ওয়াইজলি, তাইলে আমাদের জন্য একটু সহজ হয়ে যাবে। চলো আমরা একটু ট্রাই করি। আমি একটু পিডিএফটা বের করি। প্রথমে একটু বুঝি, কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করি। আমাদের যদি এখানে যদি থাকে, আমি আপনাদেরকে দেখাবো, করে একটা বের করে রাখছি, এরকম থাকবে, বুঝেন? দেখেন কিরকম। আচ্ছা, এটাকে রিফ্রেশ করি, তাইলে আর একটু ক্লিয়ার হবেন। স্যার স্ক্রিন তো দেখতে পারতেছি না। তাই শেয়ার দেয় নাই। সুইচ টু ইউর, আচ্ছা আবার শেয়ার দেই, চেঞ্জ স্ট্রিম। ইজ ইট ক্লিয়ার? এখন দেখা যায় কেমন? না স্যার, তাহলে জাস্ট স্যার ওই সাপোর্ট লিজন সাপোর্ট এখানে চাপ দিলে হয়তো পাবে দেখতে। এই ওয়াচ দেখা যাচ্ছে স্ট্রিম এই এতদিন ধরে দেখেন আমরা আপনাদেরকে, দেখতে পাচ্ছি ভাই, দেখতে পাচ্ছি। ওই সমস্যা হচ্ছে, ওর ভাইয়ের মনে করে সমস্যা হচ্ছে। আমরা ক্লিয়ার ওই যে দেখতে পাচ্ছি। না সমস্যা না, এটা কেমন ইয়া দেন, ওয়াচ স্ট্রিম দেন, লিভ নিয়ে জয়েন করেন। আচ্ছা চলেন। এখান থেকে দেখাচ্ছি কেন, এখান থেকে তো করবেন আপনারা, এই কারণে এখান থেকে দেখাচ্ছি। সো একটু সি, এখানে হচ্ছে এই অডিওটা যখন রান করব, খেয়াল করবেন ওরা এখানে কিছু ওয়ার্ড ভুল বলবে। হ্যাঁ, যেমন এখানে একটা ওয়ার্ড ডিসক্রিপশনের জায়গায় ওরা সম্ভবত ডেসক্রিপশনস এরকম বলছে। সো ধরাটা একটু কঠিন হয়, কাছাকাছি ওয়ার্ড বলে। সো ইউ নিড টু বি ভেরি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। ব্যাপারটা বুঝতে পারছি। আমি একটু সাউন্ডটা দিলে একটু বলেন তো, সাউন্ডটা শুনতে পারেন কিনা? Now, a professor is also a member of a শুনতে সাউন্ড আসছিল না? ওই প্রফেসর জি ভাই, ইয়েস ক্লিয়ার। স্যার। আসতেছিল সাউন্ড। আচ্ছা, সো দেখেন এবার দেখেন ব্যাপারটা একটু বুঝেন। আমি একটু এদের সাথে যাব, তাইলে একটু আপনার জন্য ক্লিয়ার হবে। সাউন্ডটা বাড়াই দেয় আরো। হ্যাঁ, Now, a professor is also a member of a profession, presumably one that regards its discipline as a vocation in the full sense of the word, from vocare to call, despite some modern uses that reduce it to the mere practicalities of employment practice rather than theory. The product of training rather than education vocation is more than this. A calling is both active and passive. It implies a sense of purpose. It carries with it a duty to be vocal. এখন কি হলো বুঝতে পারছেন? মাউস নিতে হবে, আর যেটাই ভুল বলবো ওইটাকে হচ্ছে মার্ক করতে হবে। ওকে, এখন যদি ধরেন আমিও ভুল করতে পারি, না ভুল হয় নাই, দেখ মান সম্মান যাইতে এখন ভুল হইলে এখানে দেখেন। সো খেয়াল করেন, এখানে হচ্ছে ডিসক্রিপশনের জায়গায় ওরা ডিসিপ্লিন বলছে, সাথে সাথে এটাকে মার্ক করে চলে গেছে। জাস্ট আপনাকে ট্যাপ করতে হবে, ট্যাপ করতে হবে। ট্যাপ করতে যদি আপনার সময় লাগে, এই সময়ে ওরা চলে যাবে বলে, কিপ দ্যাট ইন মাইন্ড। সো এটা খুবই 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 কনসেন্ট্রেশনের একটা ব্যাপার। আমি যত স্ট্র্যাটেজি দেখাবো, আমি দেখাবো কিছু, বাট কিছু জিনিস শিখতেও দিব আপনার ইন্টারনাল নলেজ বাড়ানোর জন্য। বাট আলটিমেটলি ইট ইজ এ ম্যাটার অফ কনসেন্ট্রেশন। শুনবো, যেগুলা ভুল বলতেছে ওয়ার্ডগুলো, সেগুলাকে হচ্ছে মার্ক করব। আচ্ছা, এবার চলেন এটার ঘটনাটা একটু বুঝে আসি যে জিনিসটা কি। সো এটা ওরা কি অ্যাবিলিটি চেক করে? ইউর অ্যাবিলিটি টু লিসেন কেয়ারফুলি এবং রিড কুইকলি। বুঝেন, আপনি কিন্তু পড়তেছেন, ফিল করেন, আপনি শুনতেছেন। ইন দ্য মিন টাইম হোয়েন ইট ইজ রানিং ইউ আর রিডিং, টু বি অনেস্ট, পড়তেছি আমরা একই টাইমে। আচ্ছা, এরপরে হচ্ছে কি ডিটেক্ট ওয়ার্ড লেভেল ডিফারেন্সেস ইন রিয়েল টাইম। এবং ওয়ার্ড লেভেল, যে আপনি ওয়ার্ড লেভেলের যে ডিফারেন্সটা, ওরা একটা বলতেছে, আপনি আরেকটা এখানে আরেকটা লেখা আছে, যে ডিফারেন্সটা রিয়েল টাইমে আপনি ধরতে পারেন কিনা। In the exam, you will hear a short recording, যেটা শোনালাম আপনাকে, while the transcript appears on the screen. Some words in the text are different from what you hear. Your job is to click those incorrect. Click. অন্য কিছু না, ক্লিক করব শুধু। ঠিক আছে, ক্লিক those incorrect words.
এক্স্যাক্টলি অ্যাজ ইউ হিয়ার দ্য ডিফারেন্স। সো যাদের একটু কম্পিউটার স্কিলে প্রবলেম আছে তারা একটু প্লিজ প্রয়োজনে টাইপিং মাস্টার আর হচ্ছে মাউসের যে ব্যাপারটা, এই দুইটার একটু ক্যাপাবিলিটিটা বাসা প্রত্যেকদিন ওই পিটি যদি আগে চিন্তা করেন, পিটি যদি 1.5 ঘন্টা প্র্যাকটিস করেন, ওই 20 মিনিট আধা ঘন্টা হচ্ছে কম্পিউটার স্কিলে ট্রাই করলে, কিবোর্ড স্কিল, মাউস স্কিল, এটা ইমপ্রুভ করেন যদি কারো প্রবলেম থাকে ওই জায়গাটায়, যদি মনে করেন এটা যত বেটার হবে তত পিটি পরীক্ষাটা ভালো হবে। এবার দেখেন স্কোরিং বুঝেন। সো বেশিরভাগ হচ্ছে লিসেনিং এর উপরে স্কোরটা, রিডিং এর উপরে স্কোর আছে। কোন এই হচ্ছে কোশ্চেনটা যেখানে নেগেটিভ মার্কিং আছে, মানে নেগেটিভ মার্কিং থাকাটা জরুরি আসলে এখানে। আদারওয়াইজ হোয়াট উইল ইউ ডু? দেখি আরেকটাতে একটু মুভ করি। আদারওয়াইজ আপনি কি করবেন? আপনি হ্যাঁ কি হইলো এখানে আবার? আচ্ছা, আদারওয়াইজ আপনি সবগুলো ওয়ার্ডে হচ্ছে বসে বসে মার্ক করা শুরু করবেন। সো দ্যাটস এ প্রবলেম। সবগুলো ওয়ার্ডে আপনি মার্ক করা শুরু করবেন, তাই না বলেন? এটাই হচ্ছে এই কারণে এখানে যদি আপনি কোনো ভুল ওয়ার্ড মার্ক করেন দেন দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং, ওখানে নেগেটিভ মার্কিং থাকবে। আমি একটু বের করি, যে কোনো একজন এটা ঢুকি, তার এগুলো একটা ঢুকি, সমস্যা নেই, এখনো করে না কিছু। এই আসতেছে না কেন? আচ্ছা, কোথায় দেন দেখান তো এটা। হাইলাইট লিসেনিং, হাইলাইট ইনকারেক্ট, হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস, এটা অল সেকেন্ডটা। ওকে, দেখেন। সো আদারওয়াইজ আপনি সবগুলো ওয়ার্ড হচ্ছে মার্ক করা শুরু করবেন। এন্ড ফর দ্যাট রিজন, এই কারণেই হচ্ছে আপনি যদি ভুল মার্ক করেন তাহলে কিন্তু আপনার জন্য নাম্বার কাটা যাবে। ওকে, সো এটা একটু মাথায় রাখতে হবে। ধরেন আবার এখন আমরা কিছু ভুল মার্ক করার চেষ্টা করি, দেখেন। Color theory is the study of color and its position in art. খেয়াল করছেন না, পজিশন বলছে, প্লেস বলে নাই। সো এখানে আর্টই বলছে, তাও আমরা এটা ধরবো, এটা ভুল করলাম আমরা। দেখেন, Humans have been thinking about colors for thousands of years, but modern color theory really arose in the 1800s when it began to move from science into a pure art. A knowledge of color theory does require some understanding of simple scientific principles about বেসিককে সিম্পল বলছে। আমরা আরেকটা এখানে ধরে নিলে চলেন, ধরেন পিওরকে ধরে নিলাম। ওকে, চল। color. But much of modern color theory is about the way people see, think about, and interact with colors, from those used on walls to those chosen for a company logo. Color theory is not only something you see applied to art, you can also see it in graphic design, photography, fashion, animation, and even video games. ডান। এবার হচ্ছে আমরা কি করব, আরো দুই একটা ওয়ার্ড ধরেন, আমরা আরো 2-3টা ওয়ার্ড ধরেন চুজ করি, ভুল চুজ করলাম। এবার আমরা হচ্ছে আমি এখানে সাবমিট করতে পারবো না, আমার তো এটা তো আপনারা সাবমিট করবেন। হ্যাঁ, আমি জাস্ট অ্যান্সার গুলো একটু দেখি। এই যে এগুলা হচ্ছে আমরা ভুল করছি, এগুলো অ্যান্সার না। শুধু যেগুলোর মধ্যে টিক মার্ক হয়েছে এগুলো অ্যান্সার, বাকিগুলাতে কিন্তু আমরা স্কোর ডিডাকশন পাবো। এটা মাথায় রাখবেন, নতুবা মানুষ সবই চুজ করে দিবে। তো এটা একটু মাথায় রাখতে হবে যে রং ক্লিকে 1 পয়েন্ট কাটা যাবে। সো রং ক্লিক করা যাবে না, যে পাইছি সব ধরে ক্লিক করে দেয়, এটা করা যাবে না। হ্যাঁ, বি কেয়ারফুল। তারপর হচ্ছে আপনার অ্যাবিলিটি টু ডিটেক্ট ওয়ার্ড ডিফারেন্স, অ্যাকুরেটি। ওয়ান ওয়ার্ড যে একটা ধরলে একটা স্কোর, একটা ভুল করলে একটা বাদ। খুব ভেরি সিম্পল স্ট্র্যাটেজি, কয়েকটা আসে এটা। সো একটু কনসার্ন থাকেন এটা নিয়ে। হ্যাঁ, এরপরে কিছু কিছু স্কিল বলি, অ্যাক্টিভ লিসেনিং। আমি একটু যেমন আপনারা এখন ক্লাস করতেছেন, ওকে, এখন একটা হচ্ছে যে হ্যাঁ শুয়ে শুয়ে কোনো একটা পাশে হয়তো এল ক্লাসিকও দেখতেছি, বা অন্য কোনো কিছু এটা করতেছি, বা অন্যদিকে চিন্তা করতেছি আর সাথে ক্লাস করতেছি, এটা অ্যাক্টিভ হইলো না। এটা করতেছি ঠিক আছে, বাট অ্যাক্টিভ হলো না। বাট আপনি যদি এই এই মিসিং ওয়ার্ড পিটি এর ক্ষেত্রে এইসব জায়গায় এগুলো কখনো আপনি ডাবল শুনতে পারবেন না, জাস্ট ওয়ান টাইম। এবং চিন্তা করেন এটা অনেক স্পিডি একটা ব্যাপার, এটা কিন্তু ইজি না। হ্যাঁ, আপনার হয়তো এটা খুব স্পিডি একটা ব্যাপার, তো এখানে হয়তো আপনার গ্রামার নলেজ না লাগতেছে না, বাট এখানে আপনার কনসেন্ট্রেশন লাগতেছে। সো এখানে অনেকগুলো টেস্ট আমরা মনে করি যে, সো পিটিটা কিছু স্টুডেন্ট ভালো করে ফেলে, কারণ এখানে হয়তো আপনার গ্রামার নলেজ না অনেক কিছুতে না হইলেও হয়, বা এখানে অনেক ইংলিশের কিছু নলেজ না হলেও এখানে কিছু কিছু স্ট্রেংথ থাকলে, যেমন কনসেন্ট্রেশন, এগুলো প্রনাউন্সিয়েশন, ফ্লুয়েন্সি, এগুলো থাকলেই ভালো করা যায়। তো চলেন, অ্যাটেনশন এন্ড স্পিড, ওয়ার্ড রিকগনিশন। সো ওয়ার্ড রিকগনিশনটা খুব ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে একটা চার্ট দিব, দেখাবো নি আপনাকে শেষের দিকে, যে কোন ওয়ার্ডগুলোর সাথে, একটু দেখে আসি, যে কোন ওয়ার্ডগুলোর সাথে কোন ধরনের কনফিউশন ওরা কি করে। সো এগুলো একটু আমরা একটু শোনার চেষ্টা করি। এটা হচ্ছে পার্সোনাল আর এটা হচ্ছে পার্সোনাল, দুইটা আলাদা জিনিস। এটা হচ্ছে প্রেশার আর এটা হচ্ছে প্রেস। তো এই যে খেয়াল করা গেল, এনশিওর
ensure, illusion, ই এ। সো এই যে এইসব এই ওয়ার্ড গুলো সাধারণত কনফিউশন ক্রিয়েট করে। এগুলা কি কনফিউশন ক্রিয়েট করে সেটা আপনাদেরকে যে একটা হচ্ছে যে আপনার, হ্যাঁ, এগুলো একটু দেখাই দিব। তার আগে কিছু কথাবার্তা বলে আসেন। তো কয়েকটা জিনিস লাগবে আপনার, অ্যাক্টিভ লিসেনিংটা লাগবে, যে অ্যাক্টিভলি লিসেন করবো, ওয়ার্ড রিকগনিশনটা লাগবে, যে কোন ওয়ার্ড আসলে বলতেছে, পলিসি বলতেছে না পুলিশ বলতেছে। শুনেই আপনি পুলিশ হয়ে গেছে, সামনে আগায় চলে যান না। অনেকে কি করি আমরা এটার ক্ষেত্রে, আমি আরেকটাতে যাইতে পারি কিনা একটু দেখি। এখন দেখবেন যে আমি যখন চালাবো, ধরেন আমি ওদের আগে আগে যাওয়ার চেষ্টা করবো, কারণ আমি তো চিন্তা করতেছি একটু আগে আগে যাই। এটাতে একটা ক্ষতি আছে, আপনারও একটু আগে আগে যাওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, দেখবেন এটাতে দেখবেন যে একটু ট্র্যাক রাখা ঝামেলা, আবার পিছিয়ে ব্যাক করতে হয়। Height is correlated with a lot of things. Up to a certain height, taller people make more money than the vertically challenged, and the taller presidential candidate almost always wins. একটু সামনে আগান, আপনি আসলে কিছুই দেখতে পাচ্ছেন না একটা ওয়ার্ড সামনে গেলে। সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট যে আপনি ওদের সাথে মুভ করেন। যেমন আমি যখন হচ্ছে যে ম্যাপস করাইছিলাম, এই কি বলে তারিকুল বা হচ্ছে এই কামাল, মনে আছে যে যখন ম্যাপস করেছিলাম ওদের সাথে সাথে যাইতে হবে না, বলেন ওদের সাথে সাথে যাইতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। সো এখানেও হচ্ছে ইউ নিড টু মুভ উইথ দেম। সো স্পিড ইজ অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, এই স্পেলিং মানে অনেক সময় স্পেলিং এর কারণে এটা এটা তেমন কোনো ইস্যু না, যেগুলো বলছে ওগুলোই মেইন ইস্যু। আচ্ছা, এই জায়গাটা অনেকে করি না। দেখেন আপনাকে যখন টেক্সটটা দিল, হ্যাঁ, শর্ট রেকর্ডিং টেক্সটটা কিন্তু একদম 1 সেকেন্ড সাথে সাথে শুরু হয় না, 3-4 সেকেন্ড, মানে একটু সময় পাওয়া যায়। 4-5 সেকেন্ড, 3-4 সেকেন্ড, 5 সেকেন্ড একটা সময় পাওয়া যায়। এই টাইমে একটু স্ক্যান করা যায়, কি কোথায় কি আসল বিষয় কি আছে, একটু স্ক্যান করা যায় চাইলে। এগুলো যে করেন, একটু দেখেন যে কোথায় কি আছে। যেমন আমরা যদি এটার দিকে যদি আসি, 5 সেকেন্ড সময় যদি পাই, আচ্ছা দুইটা অনেক বড় একটা, আচ্ছা এই ওয়ার্ডটা দেখলাম, আচ্ছা শেষ। বেশি কিছু দেখি না, কিন্তু একটা ধারণা পাইছি, আচ্ছা ঠিক আছে, একটু এভাবে আবার এখান থেকে দেখলাম। এই সিম্পল একটা চোখ বুলানো, এটা কেন ইম্পর্টেন্ট জানেন? এই যে আপনি জানেন এখানে একটা প্যারা শেষ হবে, তারপরে এখানে আসবে, এটা অনেক ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন? এই লাইনটা ছোট, আরেকটা এখানে একটা গ্যাপ, এই যে ছোট ছোট জিনিসগুলো আপনার, যে আমাকে এখানে, এই যে দেখেন সিম্পল জিনিস কি, আমাকে এখানে আরেকবার স্ক্রোল করে নামতে হবে, তাহলে আমার কি করা দরকার, এটাকে আরেকটু ছোট করা দরকার। এই জিনিসগুলোও তো দেখা দরকার। সো প্লিজ এগুলো একটু কনসার্ন থাকেন, এগুলো কনসার্ন থাকলেই ধরতে পারা যায়। হ্যাঁ, তো যেটা বললাম যে একটু প্রিভিউ করেন, কি বললাম, যে একটু প্রিভিউ করেন, কি আছে কেমন আছে কি অবস্থা, একটু প্রিভিউ করেন, দেখেন। এটা তো একদম স্ট্রেট ফরওয়ার্ড খাতা না, যে খাতার কোশ্চেন হইলো একটু প্রিভিউ করা ভালো। আমরা একটু দেখি যে কেমন কি আসছে, দেখি তো একটু, এরকম। সো এটা একটু প্রিভিউ করবেন, বেশি সময় থাকে না, 5 সেকেন্ডস মতো, বাট ওইটা একটু প্রিভিউ করেন। নিজের প্র্যাকটিস করলেও তাই করেন। মুভ ইউর আইজ ওয়ার্ড বাই ওয়ার্ড উইথ দ্য অডিও, এটা খুব ইম্পর্টেন্ট, বারবার বলতেছি, ওয়ার্ড বাই ওয়ার্ড। ওরা যে ওয়ার্ডটা বলতেছে, আপনার মাউসের পয়েন্টারটা ওয়ার্ডে, ঠিক আছে, একদম যেভাবে বলতেছে ও এখান থেকে। Height is correlated with a lot of things. Up to a certain height, taller people make more money than the vertically challenged, and the taller presidential candidate almost always wins. Now a study finds that your height as an adult has a profound effect on your perception of your health. Short people judge their health to be worse than average or tall people judge theirs. দেন এখানে মিডিয়ামের জায়গায় অ্যাভারেজ বলছে। এখন দেখেন, এটা আরেকটা লার্নিং এখন আমি আপনাকে দেই, সেটা হচ্ছে কি, অনেক সময় দেখবেন যে ওরা একটু বেশি দূরে বলে ফেলছে কিন্তু কোনো ভুল বলতেছে না, তখন আপনার নিজের উপর সেলফ ডাউট চলে আসে। এটা একটু বলেন তো, এটা যখন করতেছিলাম আপনার মাথায় এটা ছোট হইলেও কাজ করছে না, যে ভুল মনে হয় হচ্ছে না বা কি, এরকম কিছু কাজ করছে না? Yes, ভাইয়া। সো এটা একটু সামটাইমস ইউ নিড টু বিলিভ ইন ইউরসেলফ। মনে এটা হচ্ছে অনেক যে ইম্পর্টেন্ট। আমরা অনেক সময়, অনেকটা পার করছি কিন্তু কোনো ভুল পাই না এরকম। হ্যাঁ, যে আমরা সাবজেক্ট পার করছি। তখন একটা সেলফ ডাউট চলে আসে যে আমাদের মধ্যে, যে আচ্ছা ঠিক আছে আমি কি আসলে, তখন আমরা যে আরো বড় ভুলটা করি, তখন আমরা মাঝে মধ্যে আবার একটু এদিকে চোখ দেওয়ার চেষ্টা করি, কিছু ভুল কি দেখে আসলাম নাকি, কিছু মিস কি করে আসলাম নাকি, তখন সামনের গুলো ভুল হওয়ার চান্সেস অনেক বেড়ে যায়। সো প্লিজ জাস্ট গো ওয়ার্ড বাই ওয়ার্ড। কিছু যদি মিস করে যান, ধরেন দেখেন, The research was published in the journal Clinical Endocrinology. Data for the study came from the 2000. এই যে ধরেন আমি এখন এখান পর্যন্ত আসতে হবে, আমি 2003 বলছে, তো এখন আমি এখান থেকে পড়বো, এদিকে গেলে গেছে, এদিকে চলে গেলে আমার কিছু করার নাই আর। কিন্তু আমি যদি এখন এটা থেকে না দেখি, তাহলে আমি এখান থেকে বাকিগুলো আমি মিস করবো। সো ইফ ইউ মিস সামথিং, ইট মিসড।
ডোন্ট লুক ব্যাক। এটা হচ্ছে আমাদের জীবনে লাইফ লেসন, যেটা যে পিছনে ফিরে তাকার দরকার নাই। এখানে এটা একদম পুরো ওই লাইফ লেসনের একটা টেস্ট। পিছনে ফিরে তাকানোর কোনো প্রয়োজন নাই। ওকে, আচ্ছা, একদম একদম চোখ দিয়ে দেখবেন, একদম সাথে সাথে মুভ করবেন, চোখ মাউস একসাথে মুভ করবে। ভালো, এটাতে একদম ফুল নাম্বার পাওয়া যায় ভাই, মানে ইউ শুড গেট দ্য ফুল নাম্বার। মানে এখানে ফুল নাম্বার না পেলে আপনার আর এর থেকে আর কি দিবে, আপনি দেখে দেখে মিলাবেন ভুল কোনটা বলছে, এটাতে কেন এটা ফুল কত নাম্বার মার্ক পাবেন? থাকে এটা? এটা কত মার্ক থাকে? এটা মোটামুটি দুইটা আসে, তো 10-12 থাকে। আহ, তো 10-12 মোটামুটি ভালো মার্ক, ট্রাই করেন। এবং দুইটা মডিউলে হচ্ছে নাম্বারকে হচ্ছে ক্যারি করতেছে, ইম্পর্টেন্ট কোশ্চেন টাইপস ভাই, বুঝতে পারছি। এটা খুব কনসেন্ট্রেশন টেস্ট। আচ্ছা গেল এটা। বাকি জিনিসপত্র আমি একটু আপনাদেরকে দেখাই। কিছু জিনিস, এটা হচ্ছে আপনাদের কম্পিউটার নলেজ। ক্লিক ইনস্ট্যান্টলি, যেটা দেখবো ওটাতে সাথে সাথে ক্লিক করব, লেফট ক্লিক, লেফট ক্লিক, ওকে, লেফট ক্লিক। কেউ যাবো রাইট ইউজ কর না, লেফট ক্লিক, যে লেফট সাইডের যে লেফট ক্লিক। আচ্ছা, অ্যাভয়েড ডাবল ক্লিক প্যানিক, ক্লিক হচ্ছে না, ওয়ান ক্লিক, ওয়ান ক্লিক, লেফট ক্লিক, ডোন্ট ডাবল ক্লিক, ঠিক আছে? সো এটা করেন না। ডোন্ট ক্লিক ফর অ্যাকসেন্ট কনফিউশন, যে বুঝেন নাই অ্যাকসেন্ট আপনি কোনো কিছু, না অ্যাকসেন্ট ভুল হইতে পারে, আপনি দেখতেছেন ওয়ার্ড ওইটাই বলছে কিনা। সো বি কেয়ারফুল। সো ওয়ান ক্লিক, লেফট ক্লিক, ডোন্ট ডাবল ক্লিক, অ্যান্ড অ্যাকসেন্ট না, ওয়ার্ড মিলাচ্ছেন, এটা মাথায় রাখবেন। আম, বাসায় একটু কিছু অ্যাকসেন্ট প্র্যাকটিস করা যায়। আপনাদেরকে ওই যে ন্যাচারাল রিডার্সটা দিছিলাম না শোনার জন্য, মনে আছে না? ন্যাচারাল রিডার্স, হ্যাঁ, ওই ন্যাচারাল রিডার্স থেকে আমি যে ওয়ার্ড গুলোর আজকে লিস্ট দিব। প্রোনাউন্সিয়েশন গুলো শেখার জন্য আর কি, জাস্ট কিভাবে উচ্চারণটা হ্যাঁ করে হ্যাঁ ওরা। হ্যাঁ, কারেক্ট কারেক্ট, ওই প্রনাউন্সিয়েশন গুলো ওখান থেকে হচ্ছে প্র্যাকটিস করে ফেলবেন। মানে এটার একটা স্ক্রিনশট রেখে দেন, এই ন্যাচারাল রিডার্স ফোনও দেখা যায়। এই যখন ট্রাভেল ট্রুভেল করবেন তখন বসে বসে শুনেন, একটারে কয়েকবার শুনেন, জাস্ট দুইটা ওয়ার্ড কপি করে ওখানে, হ্যাঁ, ক্রনিক ক্রিগেল কপি করে ওখানে বসান, ওই ক্রনিক ক্রিগেল কয়েকবার শুনেন, আপনার জীবনে আর আপনার ক্রনিক ক্রিগেল আর ঝামেলা হবে না। ওকে, তো এটা মাথায় রাখেন। এটা গেল। আম, আর কি বলা যায়, আচ্ছা এটা একটু দেখেন, মার্কিং মানে ভাই আপনি আমার তো ফার্স্টেই, প্রোনাউন্সিয়েশন আপনার বলেন বলেন বলেন। ভাই আমার তো প্রোনাউন্সিয়েশন খুবই বাজে অবস্থা, মানে সবগুলাতে আমি অনেক কম মার্ক পাচ্ছি। বেশি কম মার্ক পাচ্ছেন? প্রোনাউন্সিয়েশন, হ্যাঁ, এর জন্য আমার মার্ক কমে যাচ্ছে আসলে। আচ্ছা, যদি আপনার প্রনাউন্সিয়েশনে যদি আপনার বেশি সমস্যা হয়, তাহলে আজকে আপনাকে কিভাবে দেখি ইমপ্রুভ একটা করব? একটা আচ্ছা, হ্যাঁ, ওই একটা ইমপ্রুভের জন্য একটা ওয়েজ দিব, হ্যাঁ, ওকে ঠিক ওকে। আছে, রাইট ওয়ে। আচ্ছা ঠিক আছে, আপনি পরীক্ষা কবে দিবেন? ভাই ডিসেম্বরের 15 তারিখ। ডিসেম্বরের 15 31টা সাউন্ড, 31টা সাউন্ড, তারপর হচ্ছে ভাই আমারটা আজকে বুক করতে পেরেছি 27 তারিখ ডিসেম্বরের, ইয়ে পেয়েছি এর আগে। ডিসেম্বরে দিতে হলে কালকের মধ্যে বুক করেন, নতুবা ডিসেম্বর আর পাবেন অলরেডি না। করেছি ভাইয়া, পেয়ে গেছি অলরেডি, মানে বুকিং করে পেমেন্ট শেষ। That's nice. ডেট ডেট আচ্ছা, কনফার্ম আর কি। ভাই আমরা এই তো যে ইয়ের যারা তারা তো ডিসেম্বরে। ফেব্রুয়ারি ইনটেক বলেন। পাবো না, তাই না? ডিপেন্ড করে, কিছু কিছু জায়গা থেকে আপনার ওই যে কন্ডিশনাল অফার লেটার হয়তো নিয়ে আসা রাখা যায়, এটা লতার সাথে কথা বলে দেখেন। হুম। রোডের উপর ডিপেন্ড করবে, যদি ভাই আমার কন্ডিশনাল যেটা অফার। কন্ডিশনাল আছে ওইটাকে ইউজ করতে পারবো? আমার ওই যে বলছে যে ইয়ে দিতে আর কি, মানে ইয়েটা জমা দিতে বলছে আর কি। এই ওই তো যেটা, ফেব্রুয়ারি ইনটেক হ্যাঁ, আছে তো, বাই ফেব্রুয়ারি টাইমে ইনটেক। যে টাইম দেওয়া হয় ওই টাইমে যে স্কোর চাইছে ওই স্কোর যদি আপনি সাবমিট করেন, কেন পারবেন না? তারপরে যে ভিসা টক ইট পাইতে আউট, কেমন কতদিন লাগতে পারে? হ্যাঁ, ভিসা পাইতে তো সময় লাগে না গো? এক এক ডিপেন্ড করেন মাস। ডকুমেন্টেশন কত সময় গুছাইছেন। আইএলটিএস তো আপনার ইউনিভার্সিটিতে চান্স ক্লিয়ার করলো, হ্যাঁ, ভিসাতে তো ক্লিয়ার করলো আমি না। হ্যাঁ ইউনিভার্সিটির অল ডকুমেন্ট প্রোভাইড করা হয়ে গেছে, শুধু বলছে যে ওরা ইয়ে চাইছে আর কি, যে আপনার আইএলটিএস অথবা পিটি স্কোর। কিন্তু ভিসার আচ্ছা প্রসেসের জন্য ঠিক বাকি আছে, যে ডকুমেন্টগুলো আছে ওইগুলো আমি চাচ্ছি যে এর ভিতরে আমি একসাথে করে ফেলবো আর কি। অলরেডি শুরু করছি আর কি, যে যা যা লাগে আর কি, ওই যে ওকে, স্টেটমেন্ট বা ব্যাংক সলভেন্সি এগুলো ট্রাই করতেছি আর কি। ঠিক আছে। আচ্ছা দেখেন, এবার এদিকে তাকান সবাই। এখন দেখেন ক্লিক 5, মানে রং ওয়ার্ড যদি আপনি সবগুলো যদি কারেক্ট যদি ইয়ে করেন, একটু বেশি পাকনা ইংলিশ। ক্লিক 5 ওয়ার্ডস কারেক্টলি, এটা বোঝেন, ঠিক আছে? এটা হচ্ছে যে +5, ওকে, কারেক্ট বললে। ক্লিক 2 রং, 2 রাইট, মিস 3 ইনকারেক্ট ওয়ার্ডস, যে তিনটেই আপনি আপনি মিস করে গেছেন, যেগুলো কারেক্ট ছিল ইনকারেক্ট, মানে আপনি ভুল দাগাইছেন ভাই, মূল কথা হচ্ছে এটা।
ভুল দাগাইছেন, এটার জন্য কাটা যাবে। আবার আপনি দাগান নাই, ওয়ার্ড ছিল, ওটার জন্য কাটা যাবে। সবগুলো যদি আপনি কারেক্টলি দাগান, সবগুলা কারেক্ট। ধরেন 5টা আসছে, একটা ভুল দাগাইলেন আর আরেকটা ছিল ওটা দাগানি নাই, সো 3 পাবেন। আর বাকি 3টা দাগাইছেন, এটা ধরে নিলাম। সো সি স্কোর খুব দ্রুত কমে এটাতে, বাট করতে পারলে পুরা নাম্বার। ওই যে ছোটবেলায় আমাদের কিছু কোশ্চেন টাইপ ছিল যেগুলো করতে পারলে পুরো নাম্বার, ওগুলো নিয়ে আমরা খুবই এটা কি ওই সেকশন থেকে নাম্বারটা কমবে না আবার বাইরে থেকে টান দিবে? টান দিবে, ওই সেকশন থেকে। না আচ্ছা না, আচ্ছা। ও আচ্ছা, 5টায় যদি তখন আবার অন্য দিক থেকে আবার টান টানবে দিবে না, কিনা আবার টান নম্বর? দিবে না। না ওই না, টান বিসিএস এর মতো অবস্থা যে ভুল ভুল অ্যান্সারের জন্য নম্বর কাটায়, 3টা না 2টা হলে 1 নম্বর কাটা পড়ে না এরকম। না, বাইরে থেকে টান দিবে না ভাই, ঠিক আছে, এটা টেনশন করেন মানে না, জাস্ট এটা ভালো ওই কোশ্চেন সেকশন করছে। থেকে আর কি শুধু অনলি। আচ্ছা, অডিও হচ্ছে নো রিপিটেশন, মাথায় রাখেন, নো রিপিটেশন। আন্ডারলাইন মিসম্যাচ ওয়ার্ড, এটা মোটামুটি টেক্সট মতো থাকবে আপনাকে। প্রিন্ট টেক্সটে যেমন থাকে প্রিন্টেড টেক্সট, ওরকম প্রিন্টেড টেক্সটের মতো থাকবে। চেক অ্যান্সার্স ইমিডিয়েটলি, একদম ইমিডিয়েটলি একটু দেখেন আর একটু শ্যাডো রিডিং করেন, পড়েন, দেখেন, শুনেন, পড়তে থাকেন। আচ্ছা, এটার জন্য আমি আপনাদেরকে বলি, আপনাদের মনে আছে আমি আপনাদেরকে ওই যে ইনোভেট থেকে পড়তে দিছিলাম স্কিমিং, ওই যে ওয়ার্ড চলে যায়, উধাও হয়ে যায় স্পিড দিয়ে। ক্যান ইউ গাইস রিমেম্বার দ্যাট? জি স্যার, ওটা দিছিলেন স্যার, প্র্যাকটিস করি স্যার বাসায়। ভাই ওটা ওই যে স্পিড কমাই, স্পিড মাঝে মাঝে করি, স্পিড বেশি হয়ে গেলে আর ইয়ে করতে পারি না ওই মানে। স্পিড যদি 6 1 দিয়ে ট্যাবলেট করতে ভুল পারেন করে তাহলে দিছি। মনে করেন পারফেক্ট। 1 দিয়ে হ্যাঁ যদি হ্যাঁ, করতে ওয়ান পারেন, দিয়ে বাট 0.8ও ভালো। 0.6 ওকে, স্টার্ট করার জন্য 0.6, আস্তে আস্তে ঠিক আছে, বাড়াইতেছি আর কি, আস্তে আস্তে বাড়বে। আস্তে আস্তে এদিকে। বাড়াবেন। আর ঠিক আছে, এই যে ইয়ার সাথে এই, এরপরে হচ্ছে ধরেন এই জিনিসগুলো হচ্ছে ট্রাই করেন, এটা গেল। আজ দ্য স্টুডেন্টস টু ক্লিক আন্ডারলাইন, সো এটা মিসম্যাচড ওয়ার্ড, আপনি অ্যান্সারগুলো ইমিডিয়েটলি চেক করেন। আমি কিছু ইমপ্রুভমেন্ট প্ল্যান দেই আপনাদেরকে, চলেন ইমপ্রুভমেন্ট প্ল্যান। এই যে এগুলা যেগুলা এগুলা মুখস্থ কথা, আমি এগুলা বলবো না। এখানে হচ্ছে ইমপ্রুভমেন্ট প্ল্যান মেইনলি হচ্ছে এই ওয়ার্ডগুলো দেখবেন যে বেশিরভাগ এরকম কাছাকাছি ওয়ার্ডগুলো আসে। এগুলো একটু একটু চেক করবেন। কিভাবে চেক করবেন আমি বলি। তো সবগুলো তো হচ্ছে এই যে 2টা ওয়ার্ড কপি করবেন, ওখানে নিবেন, ওটা 2-3 বার শুনবেন। হ্যাঁ, একটু কষ্ট হবে হয়তো, আহ, তারপর একটু করেন, ভালো হবে। বুঝতে পারছেন? এটা বারবার যদি শুনেন তখন দেখবেন যে এগুলো তার ভুল করবেন না। হ্যাঁ, এগুলো তার ভুল, কারণ ইন্ডাস্ট্রি। তো এটা এটা যখন ওরা বলে চলে যাচ্ছে তখন হয়তো আপনার জন্য একটু ঝামেলা হয়ে যাচ্ছে, যখনই বলে চলে যাচ্ছে তখন হয়তো আপনার জন্য ঝামেলা হয়ে যাচ্ছে। সো বি লিটল বিট মোর কেয়ারফুল এটা নিয়ে এখন থেকে। চলেন আমরা এটা একটু কমপ্লিট করে ফেলি। এটা কতটুকু করছি আমি তো সেটাই ভুলে গেছি। আচ্ছা, দেখ, এটা টু গেল, থাউজেন্ড পরটা থ্রি করি। পর্যন্ত ছিল না, কত ছিল? 2003 না, চলেন, হ্যাঁ, টু 2003 থাউজেন্ড থেকে থ্রি পড়েছি। এখান থেকে। 3 health survey for England. More than 14,000 participants filled out questionnaires and had their heights measured. The study only looked at how good the subject thought his or her health was, not their actual health. Questions focused on 5 areas: mobility, self-care, normal activities, pain or discomfort, and anxiety or depression. Men shorter than about 5'4" and women shorter than 5 feet reported the worst impressions. আচ্ছা, এবার সবাই সবার ইয়াতে ঢুকেন, পোর্টালে ঢুকে এই যে এটাতে যান, কি নাম যেন, হাইলাইট ইন কারেক্ট ওয়ার্ডসে যান। তো যে ডিভাইস থেকে করতেছেন ব্যাপার মানে অন্য একটা মোবাইল থেকে ঢুকেন, মোবাইল থেকে হলো ক্লিক, বা ল্যাপটপ থেকে করতে পারেন, সমস্যা নেই। সবাই সবার পোর্টালে ঢুকেন, মিসিং ওয়ার্ডসে গিয়ে বলেন যে আসছি মিসিং ওয়ার্ডে, সরি, হাইলাইট ইন কারেক্ট ওয়ার্ডসে, নট মিসিং ওয়ার্ডস, হাইলাইট ইন কারেক্ট ওয়ার্ডস। জি ভাই আসছে, নেক্সট করছি। কোনটা ঢুকবো? হাই আচ্ছা, বাকিদের হাই। আসুক, বাকিদের আসুক। আমরা হচ্ছে নাম্বারে চলে যান, 4 নাম্বারটায় চলে যান, সবাই 4 নাম্বারটা নম্বরটা দিবেন। হাইট হাইট। ট্রেনার, Height is correlated with a lot of things up to a certain. এখন চালান না ভাই, সাউন্ড চলে আসতেছে, একটু পরে বলতেছি, ওয়েট করেন।
পাইছেন? পাইছেন সবাই? আসছেন? জিজ্ঞেস করি একটা করে। কামাল, পাইছেন? পাইছি স্যার। আচ্ছা। সবাই? লিজা, মাহির, সবাই? ওকে, অলরাইট। সো রিসোর্সেস এটা সবাই দেন তো নিজেদের ইয়ে করেন। এই যে শুনেন, আমি হচ্ছে এখান থেকে সবাই মিউট করে ফেলেন। নিজেদেরকে নিজে মিউট করে ফেলেন সবাই। নতুবা সাউন্ড আসবে। কামাল মিউট করে ফেলেন। ওকে, এবার সবাই দিয়ে ফেলেন এটা। দিয়ে আমাকে স্ক্রিনশট দেন। এই এতক্ষণ লাগার তো কথা না। সাবমিট করে স্ক্রিনশটটা দেন তো দেখি কে কত খারাপ করছেন। এই একটা তো উত্তর আর নাই নাকি? সবগুলা এরকম খারাপ অবস্থা কেন? বাকিদের দেখি তো। কামাল তো দেখি কিছুটা ধরতে পারছেন।
ভাইয়া পরে একটা দিলাম, এটা দেখি আবার 6 এর ভিতরে 4 হয়েছে, আর রিয়েট এবার 3 3 এর ভিতরে 2 হয়েছে আর কি। দেন দেখে স্ক্রিনশটটা একটু দেখি। আরে হবে আস্তে আস্তে, প্রথমবার তো এটা, প্রথমবার কি মানুষের সবকিছু হয় হ্যাঁ, নাকি? রে ভাই প্রথমবার তো একটা পারছি, পরের বার থেকে 4টা পারছি। আস্তে আস্তে দেখবেন আরো হবে। সো এটা জাস্ট নিড টু কিপ ডুইং আর কি। আরো দুই একটা জিনিস দেখাই দিব, দাঁড়ান না এটা। ও, স্যার আমি তো ল্যাপটপে ডিসকর্ডে ঢুকতে পারতেছি না, এখানে ইউজার আইডি পাসওয়ার্ড ইনকারেক্ট বলে। তো আপনার ইউজার আইডি পাসওয়ার্ড ইনকারেক্টলি ফরগেট পাসওয়ার্ড দিবেন। কি দিবেন? ওগুলা তো ফরগেট আসে না তো স্যার, ওই বলে যে ওটা কোড সেন্ড করছে বাট কোনো কোড আসে না। স্প্যামে দেখবেন, অনেক সময় স্প্যামে আসে, অনেক সময় ওই যে আরো কি প্রমোশনস আসে, এরকম কয়েকটা অপশন ওটা আছে তো স্যার দেখবেন। মোবাইল মানে মেসেজ আসার কথা, না, ইমেইলে না মেইল তো, দিয়ে, ফোনে, ফোন দিয়ে ফোনে করবেন। আসার ফোনের কথা, আমি ব্যাপারটা তো আমি ফোন জানি না। না, ইয়ে করেন, আমি ইয়ারে বলতেছি, দাঁড়ান। এই যে এই যে ওকে নক দিয়েন, তাইলেই হবে। আমি একবার স্যার নক দিয়েছিলাম, ওই ভাইয়া কেটে দিচ্ছে, মনে হয় ব্যস্ত আছে। কোথায়? ডিসকর্ডে? ইয়েতে লিজনে। আবার দেন দিবে। হয়তো কোনো অন্য কারো হয়তো হেল্প করতেছিল। আবার দেন, ওর থেকে হেল্প নিয়ে নিয়েন। আমি একটু টেকনোলজিক্যালি, বুঝছেন, খুব একটা যে ভালো পারি তা স্যার ওই কিন্তু যে না। লিজনের যে হোয়াটসঅ্যাপ, ওইখানে নক দিব না স্যার? ওখানে দিলে হয়ে যাবে, সমস্যা নেই, ওটাও করে দিবে। ওটা তো অন্য অফিস বন্ধ কাল, তাহলে কালকে দিনের বেলা দিন। স্যার দিনের বেলায় তো সম্ভব না। তাইলে তো অফিস বন্ধ। আচ্ছা আমি এরা বলতেছি, স্বপ্নিরা বলতেছি, দাঁড়ান আমি স্বপ্নিরা বলতেছি। ও এখনো তো এই স্বপ্নিরা বলতেছে ঠিক করে দিবেন, আচ্ছা ক্লাসে পরে আমি বলছি। আচ্ছা লিজার কেন এত ভুল হয়েছে কেন? আচ্ছা একটা একটা ভুল হয়েছে, মানে নেওয়া যায়। আর বাকি কই, কার্ডটা দেখে নে, লোবেল কই ভাই, বাকিদেরটা কোথায়? ওকে চলেন, আমরা হচ্ছে বাকিরাও দেন। আর বাকিরা হচ্ছে আরো একটা দুইটা করে করেন, করে আমাকে একটু স্ক্রিনশট দেন তো। মিউট করে করেন, তাহলে সাউন্ড আসবে না, হ্যাঁ। আরো দুইটা করে করেন, করে একটু দেন তো, দেখি তো কেমন হয়। একটু কনসেন্ট্রেট প্লিজ ভাই, একটু ওয়ার্ড বাই ওয়ার্ড, যে ওয়ার্ডটা বলতেছে ওই ওয়ার্ডেই হচ্ছে আমরা যেন থাকি। গন।
ওকে, এই যে দেখছেন ইমপ্রুভমেন্ট হয়, বুঝছেন? তাড়াতাড়ি ইয়ে করেন, একটু কনসেন্ট্রেশন দেন, একটু ইয়ে করেন সবারটা, বাকিদেরটাও দেখি তো। এই যে তারিকুল, এই যে দেখছেন, সি ইটস নট রকেট সায়েন্স, আমি বারবার বলতেছি। তারপরেও হচ্ছে এটাতে খুশি হয়ে এই যে যেহেতু এটা হইতেছে, ওই যে এই ওয়ার্ড গুলা তাও একটু দেখেন, হ্যাঁ একটু শুনে কাজে লাগবে। ঠিক আছে, এগুলো একটু দেখেন, একটু কাজে লাগবে। আর এটা যদি ভালো করে করতে পারেন, হ্যাঁ, এরপর আরেকটা দেখাই, আরেকটা কোশ্চেন টাইপস, এটা আজকে পড়াইতেছি না, ওকে, জাস্ট দেখাচ্ছি, জাস্ট ফর দ্য সেক অফ ইফ ইউ ওয়ান্ট টু ট্রাই এট হোম। বের করুন তো মিসিং, সিলেক্ট মিসিং ওয়ার্ড অল। এখন এটা শুনবেন, ঠিক আছে? এটা শুনে দেখবেন যে তারা একটা ওয়ার্ড হচ্ছে এখানে বলবে না, তো এখান থেকে সিলেক্ট করতে হবে। একটু ডিফিকাল্ট, একটু আলাদা রকমের, কিন্তু ওরকম যে খুব একটা কঠিন। আমি আরো দু একটা দেখাই। অনেক সময় যে সবসময় একটা ওয়ার্ড থাকবে এরকম না, যেমন এখানে একটা ওয়ার্ড, তার মানে এখানে কিন্তু আবার একটা ওয়ার্ড না, এখানে ওয়ার্ড রেঞ্জ। আপনাকে সিলেক্ট করতে হবে এখানে যে এটা, এটা বা এটা বা এটা, কোনটা। সিলেক্ট মিসিং ওয়ার্ড, এটা কি বলে? সিলেক্ট মিসিং ওয়ার্ড। এটা মাথায় রাখেন। আমি আরো দু একটা দেখাই। আমি আজকে এটার দু একটা সলিউশন দেখাবো নি আপনাকে, সমস্যা নাই, দেখেন। এরপরে দেখেন আরেকটাতে যাই। এবার দেখছেন, So, এখানে হলো ঝামেলা কিন্তু। So you'll hear recordings at the end of the recording, the last word of the group words has been replaced by a beep. Beep দিয়ে রিপ্লেস হয়ে যাবে। Select the correct options to complete the recordings. কারেক্ট অপশন আমরা সিলেক্ট করতে হবে। এটা একটু বেশি বেশি হয়ে গেছে, এটা আসলে একটু বেশি বেশি হয়ে গেছে, এরকম থাকে না সাধারণত। এটা একটু বেশি বড় হয়ে গেছে, এটা নিয়ে ভয় পায় না, সাধারণত এরকমই থাকে। লাস্ট ওয়ার্ডটা হচ্ছে আপনার বিপ দিয়ে ইয়ে করে যাবে, আপনার এখানে মিলাইতে হবে যে কোন ওয়ার্ডটা হবে। এখানে ডিপেন্ড করে আপনাদেরকে যে ক্লজ দিছিলাম, মনে আছে? রিডিং এ যে ক্লজ শিখতে দিছিলাম, হ্যাঁ, একটা স্যার কোলোকেশন যেটা স্যার, তো ক্লজ, জি ভাই, কোলোকেশন যেটা দিছিলেন স্যার, ওই যে ভার্ব নাউন। হ্যাঁ 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 হ্যাঁ, লোকেশনস। তো একটা শিখে তো শেষ, আমি সপ্তাহে একটা দিছি, ওই একটা দিছি, একটা শিখে শেষ, এরপর তা শিখেন নাই। এখানে ক্লজটা কাজে লাগবে। কেন কাজে লাগবে? কারণ ওই একটা ওয়ার্ডের পরে আরেকটা কোন ওয়ার্ড হয় এখানে কাজে লাগে। এই একটা ক্লজ যদি শিখেন, এটা রিডিং এর ফিল ইন দ্য ক্লাস, এটা কাজও কাজে লাগবে। আবার এই যে মিসিং ওয়ার্ড, ওখানেও কাজে লাগবে। কিন্তু এটা যদি না শিখেন, ওই ওখানে গিয়ে মিলাতে পারবেন না। আপনি বুঝেন ওই ওয়ার্ডটাতে তারা বিপ দিবে, তো ওখানে আপনার স্কিল লাগবে। এখানে যেটা করছি, ওখানে হচ্ছে যে আপনি শুধু মিসিং ওয়ার্ডটা আছে, ঠিক আছে, যে কোন ওয়ার্ডটা, ওখানে কোনো আপনার গ্রামার স্কিল কোনো কিছু দরকার হয় না, আপনার কনসেন্ট্রেশন দরকার হয়েছে মেইনলি। অ্যান্ড ওয়ার্ড ধরতে পারা, শুনে ওয়ার্ডটা ধরতে পারা ওরা কি বলতেছে, অ্যান্ড দ্যাটস ম্যাটার্স। বাট হিয়ার আপনার স্কিল লাগবে, একটু একটু ক্লজ গুলো একটু ধরতে পারতে হবে। তো প্রথমটা তো দিয়েছি, যারা প্রথমটা শেখেন নাই তাদের জন্য এখন থেকে প্রত্যেকটা ক্লাসে আমি এই ক্লজ, কিন্তু কয়েকটা, বেশি সেগমেন্ট না, অল্প কয়েকটা সেগমেন্ট আছে। তো আমি প্রত্যেকটা ক্লাসে যদি মোটামুটি একটা করে দিয়ে দিই, আপনার ক্লজ গুলো শেষ হয়ে যাবে। ওকে, সো এই ফাঁকে আমি পড়াইতে পারবো আপনাকে। সো নেক্সট ক্লাসে যারা প্রথমটা পড়েন নাই, এটা সহ পড়বেন। কিভাবে পড়বেন বুঝেন, কিভাবে জিনিসগুলো হয়। ইনফ্লুয়েন্স দিয়ে দিল, হ্যাঁ, এখন ইনফ্লুয়েন্সের আগে হচ্ছে কি স্ট্রং, স্ট্রং দিয়ে দিল। এখন স্ট্রং ইনফ্লুয়েন্স, স্ট্রং লেভেল, স্ট্রং রেইন, স্ট্রং আন্ডারস্ট্যান্ডিং, আসলে সবগুলোই হয়, কিন্তু স্ট্রং এর সাথে ইনফ্লুয়েন্সটা বেশি যায়, বেশি অ্যাকুরেট। আপনার দেখবেন যে ওখানেও, কই গেল, হ্যাঁ, এখানেও যে ওয়ার্ড গুলো থাকবে যখন আমরা শুনবো, এগুলো মোটামুটি দেখবেন যে ওরা যে আগের ওয়ার্ডটা বলছে ওটার সাথে অনেকটা মিলতে। এখানে আরেকটি স্কিল দরকার হয়, সেটা হচ্ছে লাস্ট যে ওয়ার্ডটা বলে এখানে এসে ওই ওয়ার্ডটা আবার ধরতে পারেন যে আসলে কি ওয়ার্ড বললো। তার মানে পুরোটা ঝামেলা না হলো, এটা কিন্তু বড় একটা সমস্যা। সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট, বি ভেরি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট, 100% কেয়ারফুল অ্যাবাউট ইট। এখন থেকে আমি আজকে কিন্তু এটা পড়াচ্ছি না, আমি যেটা বোঝানোর চেষ্টা করছি যে একটা ক্লজ যদি আমরা যদি শিখি হয়ে গেল, তাহলে এটা আমাদের কয়েকটা সেগমেন্টে আমরা বেনিফিটেড হবো। ওকে, তো এটা একটু ভালো করে শিখেন যে কোন ওয়ার্ডটার পরে সাথে কোন ওয়ার্ডটা হচ্ছে বেশি ম্যাচ করে, 100% ম্যাচ করে, এটা হচ্ছে আমাকে দেখতে হবে। এর সাথে কোনটা ম্যাচ করে, তাই না বলেন? স্ট্রং এর সাথে কোনটা ম্যাচ করে, সিগনিফিকেন্টের সাথে কোনটা, ভ্যালুয়েবলের সাথে কোনটা ম্যাচ করে। এগুলো একটু মুখস্থ রাখার ব্যাপার, কিন্তু কিছু করার নাই। পিটি টেস্ট ইজ সাচ
অনলি হ্যাভিং গুড ইংলিশ স্কিল ইজ নট এনাফ। কিছু মেমোরাইজিং স্কিল, যেমন রিপিট সেন্টেন্সে আপনাদেরকে শুনে মনে রেখে বলতে হয়, ওখানে আপনার ইংলিশ স্কিল খুব একটা যে কাজে লাগতেছে, হ্যাঁ আপনি ইংলিশ জানলে ওয়ার্ড মনে থাকে, বাট ওটা খুব একটা না, ওটা মেমোরাইজিং স্কিলটা বেশি কাজে লাগতেছে। অলরাইট, সো ইয়া কিপ দ্যাট ইন মাইন্ড। এটা একটু প্র্যাকটিস কন্টিনিউ করেন সবাই। তাহলে কি শুনেন, আমি আপনাদেরকে একটা আহ, খুব ছোট করে টেস্ট দিব, আরো কয়েকটা কোশ্চেন টেস্ট। আমার মনে হয় আমরা স্পিকিং মোটামুটি কভার করে ফেলছি, নাকি বলেন? স্পিকিং আর কিছু বাকি আছে? বলেন, চলুন তো একটু দেখি, স্পিকিং এর একটু লিস্ট একটু দেখি আসেন। দেখেন, পার্সোনাল ইন্ট্রোডাকশন তো কোনো নাম্বার নেই, এটা শুধু নিজের কথা বলে দিবেন, আমার নাম জামাইটা। রিড এলাউড তো চাঙ্কিং শেখানো হয়েছে, ওইটা অনুসারে করবেন। রিড সেন্স তেমন কিছু কি, শুনবেন, বলবেন, দেখালাম, মনে রাখবেন। ডিসক্রাইব ইমেজ একটু বাকি আছে এখনো, গ্রাফটা দেখানো হয়েছে, বাকি ইমেজ গুলো দেখানো হয় না, এটা আমরা একদিন একসাথে বসে অনেকগুলো ইমেজ আমরা করে ফেলবো। ভাইয়া রিপিট সেন্টেন্স নিয়ে কোনো টিপস নাই? ওকে, লেটস রিপিট সেন্স নিয়ে কিছু কথা বলবো নি। ওকে, অলরাইট। এই টপিক নিয়ে আলোচনা করা হয়নি খুব আমাদের। খুব একটা নাকি আসলে ক্লাস? রিপিট সেন্টেন্স, হ্যাঁ চলেন আলোচনা করি একটু, চলেন। সো রিপিট সেন্টেন্সের হচ্ছে ঘটনাটা বুঝেন। প্রথমত রিপিট সেন্টেন্স কি করি আমরা, প্রথমত আমরা শুনি একটা জিনিস। এখন প্রথম যে কথাটা, আমি যদি এখন আপনাকে বলি যে আপনি পুরোটা মনে রাখতে হবে, ইট ইজ নট পসিবল। মানে ওরা যেই সেন্টেন্সটা যতটুকু পড়ে, অতটুকু পড়ার পরে এরপর আপনার আসলে এতটুকু পুরোটার মনে থাকে না। যেমন আমি যদি এখন পড়ি, আপনি এখানে তাকান না, স্ক্রিনে যদি না তাকায় থাকেন, আমি যদি একটা সেন্টেন্স যদি পড়ি, দ্য বাস টু দ্য সিটি সেন্টার লিভস এভরি 15 মিনিট, এটা হয়তো আপনার মনে থাকবে, এটা ছোট। কিন্তু যখনই ওয়ার্ডস গুলো, এখানে 8টা ওয়ার্ড, যখনই ওয়ার্ডস গুলো 9টা 10টার দিকে চলে যাবে, তখন আপনার হয়তো মনে থাকবে। যেমন আওয়ার ইউনিভার্সিটি প্রোভাইডস ওয়াইড রেঞ্জ অফ কোর্সেস ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, এটা মনে থাকে না কেন? কারণ আমাদের মেমোরি এত শার্প না ভাই, এটা মনে থাকে না। তাহলে এখানে উপায়টা কি? উপায়টা বলি এবার। উপায়টা হচ্ছে স্কোরিংটা বুঝেন। রিপিট সেন্টেন্সের স্কোরিংটা হচ্ছে কোথায়, এখানে দাঁড়া আছে। রিপিট সেন্টেন্স মেইন স্কোরিংটা হচ্ছে আপনার ফ্লুয়েন্সিতে, প্রনাউন্সিয়েশনে। কন্টেন্টের উপর স্কোরিংটা কম। যেমন রিড অ্যালাউড হচ্ছে কন্টেন্টের উপর স্কোরিংটা বেশি। এই কারণে আপনার কি করা উচিত, আপনার কোনো ওয়ার্ডই বাদ দেওয়া উচিত না। কিন্তু আমরা যদি রিপিট সেন্টেন্সে দেখি, এখানে মেইন স্কোরিংটা হচ্ছে কোথায়, ফ্লুয়েন্সিতে এবং প্রনাউন্সিয়েশনে। কারণ তারাও জানে, ওরা তো মানুষ হয়ে, তারাও জানে সবকিছু আপনি মনে রাখতে পারবেন না। দ্য কোশ্চেন ইজ, আপনার যতটুকু মনে আছে অতটুকু কি আপনি ফ্লুয়েন্সি এবং প্রনাউন্সিয়েশনটা ঠিক রেখে বলতে পারতেছেন কিনা? আমাদের প্রবলেম হয়, আমরা কন্টেন্টে তো নাম্বার কম পাই, ওটা সবাই পাবো, সবগুলা কারোই মনে থাকে না। কন্টেন্টে তো আমরা হাফ নাম্বার 1 নাম্বার কম পাই। ওই কন্টেন্টে যে কম পাই, এই কারণে আমরা দেখা যাচ্ছে যে এটা আমাদের ফ্লুয়েন্সিতেও প্রভাব পড়ে, আমাদের প্রনাউন্সিয়েশনেও প্রভাব পড়ে। ফর দ্যাট, ওই দুটাতেও আমরা স্কোর কম পাই। তো আমার মনে হয় রিপিট সেন্টেন্স এখন থেকে এভাবে ট্রাই করেন। হোয়াট এভার ইউ কান্ট রিমেম্বার, ওটা আপনি ওই আস্তে খোড়ায়া বললেও মনে হবে না। হোয়াট এভার ইউ ক্যান রিমেম্বার, জাস্ট সে দ্যাট ফ্লুয়েন্টলি, ওটা ফ্লুয়েন্টলি প্রপারলি বলেন। আমার মনে হয় যে এটাই এটাই হচ্ছে মেইন জিনিস রিপিট সেন্টেন্সের জন্য। এখন আমি আপনাকে বলতে পারি নাউন মনে রাখেন, ওইটা মনে রাখেন, সেটা এত কিছু মনে থাকে না আসলে। ওই যে ওয়ার্ড গুলো মাথায় বাড়ি দেয়, ওগুলোই মনে থাকে। ওকে, সো কি চেষ্টা করবেন, যতটুকু মনে আছে অতটুকু ফ্লুয়েন্টলি প্রনাউন্সিয়েশনটা ঠিক রেখে বলবেন, দেখবেন নাম্বার বেশি পাবেন। আমরা হচ্ছে রিপিট সেন্টেন্সে যেটা দেখবেন যে আপনি ফ্লুয়েন্ট থাকেন, আপনি আপনার রেকর্ড গুলো শুনেন, আপনি ফ্লুয়েন্ট থাকেন না। আপনি মনে করার চেষ্টা করেন বসে বসে, কিন্তু মনে তো পড়ে না। মনে যতটুকু আছে ততটুকুই। সো ফ্রম নাও অন রিপিট সেন্টেন্স কি করব, কন্টেন্টের নাম্বার কম পাচ্ছি একটু, এটা পাবোই, কেউ পুরোটা মনে রাখতে পারবে না, বাট এটার কারণে যাতে ফ্লুয়েন্সি প্রনাউন্সিয়েশনের নাম্বার না কম পাই। আচ্ছা, এটা হচ্ছে রিপিট সেন্টেন্সের জন্য বললাম। আর প্রনাউন্সিয়েশনে যাদের সমস্যা আছে, তাদেরকে আমরা আমাদের একটা বই পড়াবো, এটা খুব সুন্দর করে ওখানে অডিও অডিও বুক সহ আছে, ওখানে মানে বুক প্লাস অডিও বুক সহ। এটা আমাদের স্পোকেন কোর্সে পড়ানো হয়। আমার একটু এটা আমি একটু চেক করবো আমার ল্যাপটপে আছে কিনা। যদি আমার ল্যাপটপে যদি না থাকে, এটা অফিসের পিসিতে আছে। আমি কালকে অফিসে গেলে হচ্ছে আমি এটা আপনাদেরকে সেন্ড করে দিব, যদি আমার এখানে না থাকে। তো যাদের প্রনাউন্সিয়েশন নিয়ে প্রবলেম আছে, ওইখানে পুরো সুন্দর একটা গাইডলাইনও দেওয়া আছে যে আপনি ওইটা কিভাবে পড়বেন। আমার মনে হয় যে প্রত্যেকদিন যদি আপনি ওখানে 30-31টা সাউন্ডস হচ্ছে আমরা স্টুডেন্টদেরকে শেখাই ওখানে, পুরো একটা সময় নিয়ে, ধরেন 1.5 মাস নিয়ে। তো আপনাদের যা অনেক সবাই তো এখানে মোটামুটি 1-1.5 মাস পরীক্ষার বাকি আছে।
তো আপনারা হচ্ছে যেটা করতে পারেন, বাসায় বসে প্রত্যেকদিন অল্প 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 করে পড়লেই ওখান থেকে এটা শেষ হয়ে যাবে। আমি হচ্ছে ওই বইটা যে আমাদের ইয়াত আছে ওইটা আমি আপনাদেরকে শেয়ার করে দিব রিসোর্সে। এটা একটু মনে করেন কালকে দুপুরের দিকে, ঠিক আছে, বিকাল দিকে কি একজন মেসেজ দেন তাইলে হবে। হ্যাঁ, বুঝতে পারছেন? কে যেন লিজানো জিজ্ঞেস করছিলেন? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে অলরাইট। তাহলে এতটুকুই, আপনারা হচ্ছে একটু বাসায় প্লিজ বলেন, কিছু বলবেন কেউ? স্যার আমার ৩টা কোশ্চেন ছিল স্যার। করেন। সেটা স্যার হাইলাইট ইনকারেক্ট যে ওয়ার্ডসটা স্যার ওইটাই তো নেগেটিভ মার্কিং আছে। এছাড়া অন্য কোনো মানে ইয়েতে কি নেগেটিভ মার্কিং আছে না শুধু একটাতেই? না 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 না, এটাতে এটাতে, কারণ অন্য কোনো জায়গায় তো আর আপনি চাইলেও ডাবল আনসার দিতে পারবেন না, এখানে পারবেন। ও স্যার আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে স্যার যখন পিটি এক্সাম দিতে বসবো আর কি তখন কি পেন আর পেপার দিয়ে দিবে স্যার ওই এক্সাম হল থেকে? মানে এটা পেন আর পেপার থাকলে এটা দেখা নোটস যাচ্ছে অনেক করার জন্য, সময় আমি হ্যাঁ, একটা নোটস করার জন্য আপনার সামনে থাকবে। হ্যাঁ, আপনি যখন নোটস করার জন্য তখন হচ্ছে যে আপনার সামনে থাকবে, এটা আমি অটোমেটেড। একটা লিসেনিং এর স্যার একটা প্র্যাকটিস করছিলাম স্যার ওখানে দেখলাম যে ওই কম্পিউটারে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর কি কিবোর্ড দিয়ে টাইপিং করে লিখে দিতে হয় স্যার। তো সেক্ষেত্রে অনেক দেখা যাচ্ছে কাছাকাছি ২টা ফিল ইন দ্য গ্যাপস আছে। তো একটা আমি ধরতে মানে কম্পিউটারে টাইপ করতে করতে আর একটা চলে গেছে। তো এই জন্য জিজ্ঞেস করলাম স্যার। এটা হচ্ছে আপনি যদি মনে করেন আপনি খাতায় লিখে তারপরে আবার কম্পিউটারে গিয়ে টাইপ করে লিখবেন, তখন পরের কোশ্চেনটা যে চলে আসবে সেটার জন্য কি করবেন? স্যার এই জন্য তো স্যার দেখা যাচ্ছে পেন আর পেপার থাকলে আমি দেখা যাচ্ছে খাতায় লিখে তখন ওইখানে ইনপুট দিয়ে দিলে হবে না স্যার? তো ইনপুট তো, ওই যে ইনপুট তো এই ইনপুট দিতে দিতে তো আর আপনার ওই কোশ্চেন টাইপসের সময় থাকবে না, এটা আরেকটা কোশ্চেন টাইপের সময় তো চলে আসবে। এটা তো এরকম না যে একটা কোশ্চেন টাইপ শেষের পরে আপনাকে আনলিমিটেড টাইম দিছে তারপরে হচ্ছে আরেকটা কোশ্চেন টাইপ, ইটস অটোমেটেড প্রসেস, ওয়ান আফটার অ্যানাদার ওয়ান আফটার অ্যানাদার। বুঝছি প্রীতম? ও জি সো ইউ স্যার নিড টু আমি স্পিড আপ, সম্ভবত রিডিং এ স্পিড আপ ফিল ইন ইউর দ্য টাইপিং। ব্ল্যাঙ্কস। আমি আপনাকে খুশি করতে পারতাম যে না লিখে ফেলেন, কিন্তু আসলে লাভ নাই তো আসলে, তাই না বলেন? সময় তো পাবেন না। স্যার আমি যেটা প্র্যাকটিস করছিলাম ওটা এক্সাক্টলি মনে নাই স্যার। কিন্তু যদি আমি আবার করতে করতে পাই তাহলে আমি নেক্সট ক্লাসে আবার বলব না স্যার এটার বিষয়ে স্যার। ঠিক আছে, ওকে, হ্যাঁ, ওকে। স্যার আচ্ছা, আর এই একটা কোশ্চেন স্যার বলেন। একটু একটা মিনিট টাইপস অফ দাঁড়ান। যে কোশ্চেন স্যার একদম ফার্স্ট ক্লাসে দেখাইছিলেন হুম স্যার ওর হুম পিডিএফটা কি একটু কাইন্ডলি দেওয়া যায় স্যার? তাহলে স্যার একটু কোনটায় কত কোনটা? মার্ক কি বিষয় আসে? টাইপস অফ ওটা স্যার দিয়ে ওই যে একদম ফার্স্ট ক্লাসে যে আমাদের কি কি কোশ্চেন আছে কি কি মানে আচ্ছা, অ্যান্সার এটা করতে দেন, হবে এই যে মানে এই যে এখন ওটা ভুলে গেছি, তাহলে দেন, এই যে এখন আমি দিয়ে দিচ্ছি, দেখেন। আমি একটা স্ক্রিনশট দিছিলাম স্যার এটা দেওয়ার ব্যাপারে তো হয়তো ইগনোর হয়ে গেছে। থ্যাংক ইউ এই যে স্যার। দিয়ে দিচ্ছি, এখন দিয়ে জি দিচ্ছি, স্যার হ্যাঁ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে, শেষ করবো। এই স্বপ্নিল, এই যে ইয়ে কর, এই যে কামাল ভাইরা হচ্ছে আর আলাদা একটা চ্যানেল, এটা নিয়ে নিয়ে একটু ইয়ে করে দেনা, ওই যে কি একটা সমস্যা আছে ডিসকর্ডে, এগুলো ঠিক করে দেনা ভাই। আচ্ছা এগুলা আচ্ছা। ওই যে টান দিয়ে নিয়ে নিয়ে যায়, এখান থেকে নিয়ে যায়, ক্লাস শেষ। আচ্ছা, গেল। ঠিক আছে, আপনারা তাহলে ভাই কি করবেন, আপনারা হচ্ছে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে একটু এই যে ধরেন আজকে তো শিখাইলাম এটা, তো আপনি চিন্তা করলেন তো আজকে তো মানে এটাই করবো, কোনটা জানো? এই যে কি শিখালাম আজকে আপনাদেরকে, দেখেন, কথা বলে না একজন, হাইলাইটিং ক্যারেক্টার ওয়ার্ডস। Highlighting incorrect words. হ্যাঁ, এটাই শিখালাম। এখন এটা কি আপনি বাসায় শুধু এটাই প্র্যাকটিস করেন না ভাই, বাসায় শুধু এটাই প্র্যাকটিস করেন না প্লিজ। বাকি যেগুলো পড়াইছি, রিড এলাউড, বাকি যেগুলো পড়ানো হয়েছে এগুলো একটু বাসায় একটু প্র্যাকটিস করা শুরু করেন প্লিজ। মানে ব্যাপারটা এরকম না যে আজকে শুধু এটাই প্র্যাকটিস করবো, কালকে হ্যাঁ আমি অল্পই পড়াবো, কিন্তু আপনার বাকি যেগুলো আগেও পড়ানো হয়েছে ওগুলো কিন্তু রিভাইজ দিতে হবে, নতুবা ভুলে যাবেন। ইমপ্রুভমেন্ট যেটা দরকার সেটা আসবে না। কনসিস্টেন্সি ইজ এভরিথিং। ঠিক আছে, অল্প অল্প পড়বো, বাট ওই যে ওগুলাও রিভাইজটা যেন করতে থাকি। ওকে, সো প্রতিদিন কিন্তু পড়া বাড়তে থাকবে, এটা বারবার বলতেছি। অ্যান্ড জাস্ট ম্যানেজ ইউর স্কেডিউল ইন দ্যাট ম্যানার, সো দ্যাট ইউ ক্যান ভাই আমি দুইটা রাইটিং, একটা রাইটিং দিয়েছিলাম আর একটা আপনার ওই যে ইয়েতে দিয়েছিলাম ওই ইমেজ ডিসক্রাইব ইমেজ, ওইটা একটু চেক করে দিয়ে আমার পিডিএফ এ দেওয়া আছে আর কি, কোথায় কোথায় হোমওয়ার্ক? হোমওয়ার্কে। আচ্ছা, downloads, আচ্ছা। এই ক্লাস শেষ, আপনারা লিভ নিয়ে ফেলেন।
ক্লাসেস দেন, আমি ওনার রাইটিংটা চেক করে ডিসক্রাইব ইমেজ, এটা হচ্ছে রাইটিংটাই তো, এটাই দেখি। The line graph shows that projected shows about project. গ্রামার ভুল করতে এটা একটু বলছেন আর কি, ওই যে ওখান থেকে স্ক্রিনশট নিয়ে দিছেন, ওখানে ওরা যে স্ক্রিপ্ট আপনার কথা বলাটাকে যে স্ক্রিপ্ট করে দিছে ওখান থেকে। মাহফুজ কই গেল? মাহফুজ ইজ ডান। জি ভাইয়া। কোথায়? ডাকতেছি তো আপনাকে। এটা কি ওই যে আপনি ওখানে যে বলছেন ওখান থেকেই হচ্ছে স্ক্রিনশট, নাকি লিখছেন এটা না কোনটা? না আমি লিখছি ভাই, এটা লিখছি মানে এভাবে, মানে এটাই বলতে হবে আর কি, জাস্ট আমি লিখছি এটা আর কি আচ্ছা, শর্ট ওকে, করে। অলরাইট, ঠিক আছে। Line graph shows about the projected shows the project numbers of bird in Australia. Australia from the years of this under huge marginal prediction overall 3 times rise. The high variation grows sharply to about. এতটুকু বলতে পারবেন? এটাই মনে হয় মোটি যতটুকু পাওয়া যায় ওই নিচের হয়তো বা মেন হাইয়েস্ট লোয়েস্ট আর আপনি মিডিয়াম তো তিনটাই তো ইয়ে। এটা তো আপনি লিখছেন, এখন তো আপনি দেখে দেখে বলবেন। কিন্তু আমি যদি এখন হ্যাঁ যদি হ্যাঁ, এটা নিচে নামায়া দেই, এবার যদি বলতে দেই, তখন বলতে হবে। তাহলে তো তো তখন আরেক সময় লাগবে। সেন্টেন্স বলতে তো 40 সেকেন্ড যাবে গা। হ্যাঁ, মানে এখন ছোট করে এটা তো আরো ছোট। ভেবে ভেবে বলতে হবে, তাই না বলেন? ইচ্ছা তো করে সব বলে ফেলে, কিন্তু সুযোগ তো নাই। 40 সেকেন্ডস হ্যাঁ, শুধু কোনটা ফর ডিসকাশন করছে পরে হাইয়েস্ট লোয়েস্ট আর মিডিয়াম তিনটা ইয়ে করতে হবে শেষ যে ভাই, এটা। যেটা বলছি ওইটা, এর বাইরে বলতে পারবেন, ট্রাই করেন আপনি। না লিখে হ্যাঁ, ট্রাই করেন, লিখে ট্রাই করলে তো ঠিক আছে, বাট না হ্যাঁ, লিখে দেখি ট্রাই তাহলে এটা করেন। আমি এটা ট্রাই করবো ভাই, এটা দেখি কি কতটুকু পয়েন্ট আমার লাগে হ্যাঁ, আমাকে একটু আজকে দেখি। আচ্ছা ঠিক আর আছে, ভাই ওই যে ইয়ে এটা দিয়েছি একটা রাইটিং এর একটা টুটা একটা ইয়ে দিয়েছি আমি জাস্ট একটা ম্যাপিং করে এটা যে ইয়েটা, এটা একটা ইয়ের পরে অনলাইন শপিং এর পরে আর কি, এটা না, অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ, জি জি, অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ। shopping has transferred the way many people purchase goods. This is the real estate. Um, shopping has been. Uh, এটা আমি কিছু যে দু একটা সিনোনিম ইউজ করছি যেটা একই ওয়ার্ড বারবার না ইউজ করে, যে অ্যানাদার বেনিফিট বা অ্যানাদার অ্যাডভান্টেজ বা এই একই জিনিসটাকে, কিন্তু ভোকাবুলারি অত স্ট্রং ভোকাবুলারি দিতে পারি না মোটামুটি, মানে নন ভোকাবুলারি আর কি। ফর এক্সাম্পলটা এখানে বেশি মানানসই হইতো, হ্যাঁ। ওখানে বা মানে এই যে ডিলের দেখেন, বেস্ট ডিলের পরে হ্যাঁ, ভাই ওই ইয়ে ওয়েবসাইটের আগে, করা যায় না ভাই, ওই যে প্যারা ওয়েবসাইট প্যারা ওয়ান শেষ করার পরে দিলে বেটার হয় নাকি ওই যে জায়গায় অ্যাপ্রুভ করে ওই জায়গায় দিতে হবে এটা? যে জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট মানে ওখানে, এই যে এখানে আচ্ছা ওয়েবসাইটস এর আগে দিয়ে, কারণ এটা হ্যাঁ, হচ্ছে এক্সাম্পল, তাই না বলেন? দিজ আর দ্য এক্সাম্পলস লাইক অ্যামাজন, জি জি দারাজ, জি, দিজ আর দ্য রিয়েল আচ্ছা আচ্ছা এক্সাম্পলস। তাহলে এই যে এটা বাদ দিয়ে অল্টারনেটিভলি লেখেন তো, অনেক সুন্দর একটা ওয়ার্ড, হ্যাঁ, অল্টারনেটিভ দিই। আচ্ছা অল্টারনেটিভলি আচ্ছা, অল্টারনেটিভলি লেখা যায় আর কি লেখা যায় ভাই এর জন্য? আহ, দরকার নেই সেন্টেন্স দি মেজর
ড্রব্যাকস এই যে এটা ড্রব্যাকস টু অনলাইন শপিং, এটাকে এখানে নিয়ে আসেন। আচ্ছা, the major drawback. দি মেজর ড্রব্যাকস টু অনলাইন শপিং ইজ দ্যাট, হ্যাঁ দরকার নেই দ্যাট, সমস্যা নেই। এই তো বুঝতে পারছি, একটু এভাবে করেন, এই জায়গাটাকে এখানে নিয়ে আসেন, তাইলে হয়ে গেছে, আর এগুলো দরকার নেই। দি মেজর কানেক্টিভ দরকারই নেই আসলে এখানে, সমস্যা নেই। দি মেজর drawbacks to online shopping is that customers cannot see or touch the product before buying. Frauds. People of online shopping has reduced the sale of local stores as many prefer to shop online. এটা মনে হয় ফর এক্সাম্পলটা উপরে হবে কিনা, ওই যে মাস্ট প্রিফার অনলাইন রেদার দেন দি ভিজিট শপ, ক্লথ মে নট বি ফিট প্রপারলি এখানে ইন দ্য ঠিক আছে ভাই, ক্লথ। সমস্যা নাই এখানে। আচ্ছা ওভারঅল দেন, এটা কনক্লুশন দেন, হ্যাঁ এটা ওভারঅল দিতেছেন আচ্ছা না, ওভারঅল এক জিনিস, কনক্লুশন অন্য জিনিস। আচ্ছা ওভারঅল আচ্ছা, হচ্ছে তাহলে সামারি। ইন ইন আচ্ছা, ইন কনক্লুশন হ্যাঁ, বা ইন কনক্লুশন কি আর কোনো ওয়ার্ড ইউজ করা যায় এখানে সিনোনিম হিসেবে? দরকার নেই কনক্লুশন ইউজ করেন ভাই, ইজি টু কনক্লুড ইউজ করেন নাহলে। টু কনক্লুড আবার ওয়াইড রিলেশন। মানে চাচ্ছে যে একই ওয়ার্ড যেন দুইবার ইউজ না হয় আর কি, এরকম কিছু এই ওয়ার্ডের কিছু ইজি ওয়ার্ড হোক, তারপরে যেন এটা ইয়ে থাকে আর কি। এই যে এখানে তো ইউজ করলেন, হ্যাঁ এবার তো এখানে ইউজ করে আসছেন, এটা তো হ্যাঁ, আপনার তাহলে এটা স্ট্রাকচার। চেঞ্জ করে, তাহলে এটা চেঞ্জ করে ইয়ে হবে ইভেন তো ইভেন দো। ঠিক আছে, গুড রাইডিং। তাহলে এইগুলো আমি একটু ইয়ে করে চেঞ্জ করে করবো আর কি। গুড রাইডিং, যেগুলো চেঞ্জ করতে তাহলে বলছে এগুলো ঠিক করে দেন, তাহলে হ্যাঁ। এটা ফর এক্সাম্পল উপরে উঠবে, আর এখানে নিচে যেটা আছে ওই যে বাদ দিয়ে এটাই করবো হ্যাঁ আর কি। কারেক্টিভ সেন্টেন্স, হ্যাঁ এগুলো একটু ঠিক করে ফেলেন, যেগুলো ঠিক বললাম আছে, আর কি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। অলরাইট ভাই আমাদের অলরাইট। মেইন ওকে। এক্সামে টাস্ক 2 কয়টা থাকবে? একটা, মানে দুইটা থাকে না বুঝছেন, একবার না দুইবার আসছিল দুইটা, আদারওয়াইজ একটাই থাকে। আর সামারাইজ সামারাইজ দুটো থাকতে পারে। একটাই। না ভাইয়া টাস্ক সামারাইজ 2 দুটো নিয়ে তো ফ্রাস্ট্রেশনে চলে যাচ্ছি। আইডিয়াও যাবে মাথায় আপনি আসে না এন্ড কি লিখবো এটাও লিখে মাথায় দেখান আসে না না। আমাকে, এই যে লিখে যে দেখাচ্ছে না, ফার্স্টেশন তো যাবেন, বারবার বলে লিখে দেখান, ভাই শুনেন না তো। প্রতিদিন মনে হয় একটা করে লিখতে হবে আমাদেরকে, প্রতিদিন একটা করে যদি লিখতে পারি আমরা 40টা মতো, দুদিন যে বললেন, প্রতিদিন একটা প্রতিদিন একটা যাক, করে এটা লিখতে তো হবে। আশা করি না। অন্তত 2-3 দিনে একটা করে লেখেন না। তাহলে আমাদের রাইটিং ঠিক হবে, না হলে ওই 2 দিন পরে 3 দিন পরে একটা লিখলে আসলে ওটা লিজা কোনো একটা ইয়ে কাজ থাকে না। করেন, শোনেন, লিসেন টু মি ভাই, সেটা হচ্ছে যে ট্রাই টু রাইট ওয়ান, মেবি আপনি অর্ধেক গিয়ে লিখতে পারবেন না, মেবি আপনি কতটুকু লিখতে পারবেন না, সো অতটুকুই আমাকে দেখান, আই উইল বি হ্যাপি উইথ দ্যাট, আমি অতটুক থেকেই আমি আপনাকে হেল্প করব, ঠিক আছে? ওকে ভাই ওকে। সেম শিট। ওকে স্যার ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, রিসোর্স গুলো, স্যার এই যে আপনি যে ওয়ার্ড গুলো দিচ্ছেন ওই রিসোর্স গুলো কোথায় পাওয়া যাবে? কোন ওয়ার্ড গুলা? এই আজকে ক্লাসে দেখালেন ওই যে এই যে পোলো ক্যালিব্রেশন, হ্যাঁ স্যার ওগুলো। কোলোকেশন, এটাই তো, এই যে সবকিছু ওই যে রিসোর্সে আছে, দেখেন ওই যে রিসোর্সের যে ভাই আর এই সেকশন। টাস্ক 2 তে যে আমরা যে ওয়ার্ডগুলো ইউজ করছি, এখানে একটা ইয়ে ছিল আপনার, এটা একটু পারলে দিয়েন দাঁড়ান আমাদেরকে, দাঁড়ান ওই যে দাঁড়ান, ঠিক আছে, সিনোনিম এই ওয়ার্ডগুলো যে আর কি, ওইটা দিতেছি, দাঁড়ান। এই যে তার হাউএভার, এটা অল্টারেশন, ড্রব্যাক। রিসোর্সে গেলেই হচ্ছে আপনি পেয়ে যাবেন, হ্যাঁ সবকিছু রিসোর্সেই সবকিছু দেওয়া আছে, এভরিথিং যা যা দরকার। আচ্ছা আমি একটা কাজ করি, আহ, সবকিছু যা যা আছে সব এখন দিয়ে দিলেই হয়ে গেল, দাঁড়ান। অত লিখে হয়ে গেল দিতে পারলে ভাই, লিখে দিতে পারলে আমাদের একটু সার্চিং এর সুবিধা হয় আর কি, মানে কোনটা ভাই কি কোনটা আর লিখে কি দিলেন? উপরে পাওয়া যায়। মানে ওই উপরে আপনি ইয়েতে লিখে দিলেন যে এটা 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 এটা, আমি যে উপরে ইয়ে দেখে বোঝা যায় না আর কি, যে এর ভিতরে কি আছে আর কি, কেন? মানে যে সবগুলো কলোকেশন সবগুলো যেটা তো সেটা কলোকেশন, টাইটেল দেওয়া তো, টাইটেল যে দেওয়া তো, অনেক কিছু। কলোকেশনটা একটা একটা ফাইলে দিয়ে দিছি, হ্যাঁ বাট বাকিগুলো তো হ্যাঁ কোশ্চেন টাইপস এর নাম দেওয়া, এই যে মাত্র অনেকগুলো দিয়ে দিছি দেখেন, হ্যাঁ, তাহলে ওগুলোর নাম সবগুলো থাকলে আমাদের সুবিধা। সবগুলোর হচ্ছে আলাদা আলাদা কোশ্চেন টাইপস অনুসারে নাম টেমপ্লেট দেওয়া, টেমপ্লেট রিড সামারাইজ অ্যালাউড, রাইটিং, হ্যাঁ সামারাইজ রাইট, সামারাইজিং টেক্সট, সবগুলো দেখেন, রিড চেক করেন, অ্যালাউড, সবগুলো রিপিট হচ্ছে অনুসারে সেন্টেন্স, দেওয়া। ডিসক্রাইব ইমেজ, ভাই রিটেল শুধু লেকচার, ওয়ার্ডের অ্যান্সার শর্ট কোশ্চেন। ভাই আমাদের একটু কঠিন লাগবে এই যে সামারাইজ গ্রুপ ডিসকাশন, এখানে যে 3টা পার্সন যে ডিসকাস করে, এটা আসলে এটা ঠিক আইডেন্টিফাই করতে করে আমি বলা। পারবো না, সমস্যা নেই, প্যারালাল নেই। আমি একটা ট্রাই করছিলাম কিন্তু দেখলাম যে পুরো এটা তিনজনের কঠিন আছে। পার্সনের মিল, হ্যাঁ 3জন পার্সনের ইয়ে মিলানো খুব টাফ, যে এগ্রি করে কোনটা ঠিক আছে, ডিসএগ্রি করে, কে এগ্রি করে কে ডিসএগ্রি করে।
ওকে ওকে অলরাইট, আর কারো কোনো কোশ্চেন্স বলেন তো? এনিথিং else? Nothing else. Okay guys, thank you very much for joining. I'm gonna take the leave and see you in the next one. Till then, goodbye.